দিনের কার্যসূচি শুরুর ঈদ ও অন্যান্য ছুটির কারণে টানা ১৩ দিনের বিরতি শেষে আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রোববার বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই প্রথম আনুষ্ঠানিক ভাষণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি। সম্মানিত অভিজ্ঞ সদস্যদের প্রতি বিনীত অনুরোধ করছি, দয়া করে আপনারা আমাকে সাহায্য করবেন। এরপর স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ এবং যশোর ৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলীর মা রহিমা বেগমের মৃত্যুতে দোয়া ও মোনাজাত করা হয়। উচ্চ মাকাম দান করেন আল্লাহ। এরপর সংসদ সদস্যরা তারকা চিহ্নিত ও সম্পূরক প্রশ্ন উত্থাপন করেন। রংপুর ৪-এর সংসদ সদস্য আক্তার হোসেনের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, গ্রামাঞ্চলের রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। দুর্ভাগ্য আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই উন্নয়নের নামে মেগা প্রজেক্ট অথবা উন্নয়নের নামে যে চরম দুর্নীতি করা হয়েছে, সেটার ফলেই আজকে আমরা মাত্র 1 মাস হলো সরকার এসেছি এবং সেটা আমরা উপলব্ধি করছি। দুর্ভাগ্যক্রমে বিগত অন্তর্বর্তীকালীন সরকার আমলেও যারা দায়িত্বে ছিলেন তারা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে চলে গেছেন, কিন্তু বিশেষ করে উত্তরাঞ্চলের অঞ্চলগুলোতে এই রাস্তাঘাটগুলো একেবারেই আপনার নেগলেক্টেড থেকে গেছে। আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে এই কথা দিতে পারি যে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা এই ধরনের কোনো দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে আমরা গ্রামাঞ্চলের রাস্তাঘাটগুলোকে যোগাযোগ ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করব ইনশাআল্লাহ। অপর এক প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম করা হবে। জেলাতে আমাদের মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ কিছু কিছু জায়গায় চলমান রয়েছে, আর যেগুলো এখনো চলমান হয়নি সেগুলো দ্বিতীয় ফেজে রয়েছে, সেগুলো আমরা দ্রুতই শেষ করতে পারবো বলে আশা করি, এবং তৃতীয় ফেজও কিছু রয়েছে। 12 মার্চ শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, চলবে 30 এপ্রিল পর্যন্ত। তিনি আমাদের মাঝে নেই। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।